ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকের ঘটনা একটি সত্য ভৌতিক ঘটনা অবলম্বনে। আজকের ঘটনাটা যার সাথে ঘটেছিল তার মুখে আমরা শুনতে চলেছি। তাহলে অপেক্ষা না করে আজকে শুনে নিচ্ছি তার মুখে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ভৌতিক ঘটনা। ঘটনাটা যার মুখে শুনব তার নাম সুজন কোলে, হাওড়ার বাসিন্দা। তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। আমার নাম সুজন। আমি একদিন একটা জায়গায় যাচ্ছিলাম ভৌতিক অ্যাডভেঞ্চারে আমার বন্ধুদের সাথে। আমি আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি ভিডিও বানাবো বলে যাচ্ছিলাম। আমরা একটা জায়গায় ঘুরতে যাই, মহল বা কোনো ঘর, ভৌতিক ঘর বা কোনো ভৌতিক মহল খোঁজার জন্যে। সেখানে আমি একটা ভৌতিক মহল খুঁজে পাই, যেখানে আমরা বন্ধুরা মিলে ভিডিও করাবার জন্যে যাই। যেখানে আমরা যেতেই ফার্স্টে আমরা ক্যামেরা নিয়ে অনেক রুমে চলে যাই। যেখানে আমি একটা লেফট সাইডে রুমে যাচ্ছিলাম, যেখান থেকে একটা পচা পচা গন্ধ যাচ্ছিল। আমি ওখানে যাওয়ার সময় অনেক যত পা এগোচ্ছি তত পা গন্ধ বাড়ছে, যত পা এগোচ্ছি তত পা গন্ধ বাড়ছে। হঠাৎ আমি ভাবলাম যে আমার কিরকম একটা ফিলিং আসলো, ভয়। আমি তখন সাহস করে এগিয়ে গেলাম যে হয়তো কোনো ইঁদুরও মরে থাকতে পারে। অনেক দিন এই ভৌতিক মহলটার কোনো পরিষ্কার করার জন্য কেউ আসেনি। আমি এগিয়ে গিয়ে দেখবো বলে যখন যাই, সেই রুমটায় আমি কিচ্ছু দেখতে পাই না, অনেক অন্ধকার ছিল। আমি আবার যেতে থাকি আমার ক্যামেরা টিমের কাছে। আমি যখন গিয়ে টর্চ নেওয়ার জন্য যাই, তখন আমি আমার একটা বন্ধুকেও সাথে নিই। আমার বন্ধু হঠাৎ আমার সাথেই যায়, কিন্তু যত যাচ্ছিলাম গন্ধ উধাও। আমার বন্ধু জিজ্ঞাসা করলো, তুই সত্যি দেখেছিস তো ভাই? আমি বললাম যে হ্যাঁ, আমি সত্যি দেখেছিলাম, এটাও মিথ্যে হতে পারে না, কেন আমি স্পষ্ট গন্ধটা শুকেছিলাম। হঠাৎ সে আর আমি ফিরে আসলাম, কেন আমরা পাইনি। তো আমি আবার তার অনেকদিন পর আবার ওই ভৌতিক মহলে একা গেছিলাম, যেখানে আমি টাঙ্গা টর্চ নিয়েও গেছিলাম, কিন্তু আমি সেই সেম গন্ধটা পাই। আমি একটা আমার নিজের বন্ধুকে কল করি, সেও আসে, কিন্তু সেও কোনো আমার সাথে আসার জন্য রাজি হয়নি, কারণ সে ভাবছিল আমি মজা করছি হয়তো। কিন্তু সে লাস্টে আমি অন্য একটা আমার বন্ধুকে ফোন করি, সে আমার সাথে আসার জন্য রাজি হয়ে যায়। সে আমার সাথে আমার ফোন ক্যামেরা নিয়ে আসে, কিন্তু আবার যখন আমি যাই তখন গন্ধটা আমরা পাই গন্ধটা, কিন্তু কোনো চিহ্ন পাচ্ছিলাম না। আমরা মহলটাকে তন্ন করে খুঁজি যে আমি হয়তো অন্য কোনো রুমে হয়তো পেয়েছিলাম। আমি যত খুঁজি পাই না, কিন্তু সেই সেম গন্ধ আসতে থাকে। তারপর আমি ভাবি যে হয়তো ভুল, কিন্তু আমরা যখন ফেরত আসছিলাম, তখন একটা রুম থেকে আবার সেম গন্ধ পাই। ওখানে আমরা যাই, আর আমরা ওখানে আমাদের টর্চ নিয়ে যখন গিয়েছিলাম, আচানক আমাদের ব্যাটারি ফিউজ হয়ে যায়। আর আচানক আমরা অনেক আওয়াজ পেতে থাকি, অনেক ভয়ও পাই। কিন্তু আমার বন্ধু অনেক সাহসী ছিলাম, ওই জন্যে আমি আর যাইনি। আমি ওখানে আমার টর্চের সাথে বসে গেলাম। আমার বন্ধুরা আমার থেকেও খুব বেশি সাহসী ছিল, ওই জন্যে ও এগিয়ে যায়। আর ও প্রায় 1.5-2 ঘন্টা বাদ ওর কোনো আওয়াজ আসেনি বলে আমি ডাক দিলাম, যত ডাক দিই সাড়া পাই না, বাট গন্ধটা এখনও আসছিল। আমি সারা দিতে থাকি, ও ডাকে না। আমি ভাবলাম যে ও তো ওর সাথে ফোনটাও এনেছিল, তাই আমি ওকে কল করি, বিজি আসছিল, ফোন ধরছিল না। তো আমি ভাবি যে এবার তো এগোতে হবে। আমার টর্চটাকে নিয়ে চালু করলাম, দেখলাম এবারে চালু হলো। আমি গিয়ে দেখলাম আমার বন্ধুকে কোথাও খুঁজে পেলাম না। আচানক আমার হাতে কি যেন একটা পড়লো। আমি তাই দেখার জন্যে উপরের দিকে তাকাই, আর দেখি আমার বন্ধুর লাশ। আর আমার সাথে আমার একটা পোষা কুকুরও এসেছিল, বলা হয়নি। ওই কুকুরটা আমার সাথে যখন আসে, তখন আমি ওকে ওখানে বেঁধে দিয়ে এসেছিলাম। আবার যখন আমি ওর লাশ দিকে পুলিশকে ফোন করার জন্য আমি ফোনটা ওখানে রেখে দিয়ে চলে এসেছিলাম ফোনটা নেওয়ার জন্য। আবার যখন যাই আমি, তখন আমার কুকুরটাও দেখতে পাই না। আমি ভাবলাম
তো সে তাকেও কেউ মেরে দিয়েছে। আমি বললাম কোনো চোর ডাকাতের কাজ, কিন্তু কারো কোনো হদিস না পেয়ে আমি টর্চ নিলাম, কুকুরটায় খুঁজতে লাগলাম, খুঁজে 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 পাই, কিন্তু সেই কুকুরটা তখনও মরেনি, আধমরা হালে। আমি তাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি। তা সে খুব গোমরা হয়ে গেল। অত চঞ্চল কুকুর আমার সাথে যে প্রচুর খেলতো, তার কোনো সারা শব্দ ছিল না। আমি আবার সেই ভৌতিক মহলে যাই, আমার বন্ধুকে খুঁজি, পুলিশকে ডাকি, পুলিশ নিয়ে গেল লাশ। আমি তারপরে ওখানে গিয়ে আবার তন্ন তন্ন করে খুঁজি সব রুম। এবারে আমার সাথে একটা ঘটনা ঘটলো। ওই একটা অন্ধকার রুমে আমি যখন যাই, তখন আমি আমার বন্ধুর আওয়াজ যেন শুনতে পাই, কিন্তু তাকে দেখতে পাই না। আমি ভাবলাম আমার মনের ভুল। সঙ্গে সঙ্গে একটা আমি পায়ের আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি ভাবলাম মনের ভুল। মনের মধ্যে খুঁজে থাকলাম, একটা আয়না পেলাম। ওই আয়নায় কিছুটা একটা ছিল, চকচক করছিল, আমি দেখতে পাইনি। আমি ভাবলাম কোনো ফোন, কারো মোবাইল হবে হয়তো। ফার্স্টে আয়না বুঝতে পারিনি। যখন সামনে যাই, একটা মুখ। আমার বুক 2 সেকেন্ডের জন্যে কাজ করা বন্ধ করে দিয়েছিল। 2 সেকেন্ডের জন্য হাত আমার স্কিপ হয়ে গেছিলো, কেন ওটা আমার বন্ধুর মুখ ছিল, আমার বন্ধুর মুখ, সেই মুখ। আমি তখন ভাবি এটা মনের ভুল। আমি জিজ্ঞাসা করি দেখি তার কি কিছু। সে সাড়া দেয় আমার সে বলে সেই রাতের ঘটনাটা, তার সাথে কী হয়েছিল। আমি তখন জানতে পারি যে ওখানে একটা আত্মা ছিল। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাই, কেন আমি ওর থেকে বেশি সাহসী ছিলাম না। আমি একটা কোথাও লুকিয়ে গিয়ে পড়েছিলাম, আমার ওখানটা মনে ছিল না কোন জায়গায়, ঠিক ওই জন্য বলতে পারছি না, কোন আলমারির মতো কি জায়গা ছিল। আমি ঘরে গিয়ে লুকিয়ে পড়ি। ও আমায় বলে যে সেই রাত্রিরে ওকে নাকি কোনো আওয়াজ পেতে থাকে, অনেক অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটতে থাকে, পায়ের আওয়াজ, হাসির আওয়াজ। সেভাবে কোনো চোর ডাকাত আছে হয়তো যারা তার সাথে মজা করছে, বা আমি হয়তো তার সাথে মজা করছি। ওই জন্য সে অগ্রাহ্য করে ওই গন্ধটার পিছনে যেতে থাকে। সে আচরণক তাকে কেউ মাথায় মেরে ফেলে, আর কোনো জঙ্গলি হিংস্র প্রাণীর মতন তাকে কোপাতে খেতে থাকে। সে তখনও জ্যান্ত ছিল, তাকে জ্যান্তই খেয়ে ফেলতে থাকে। সে তখন মরে যায়। তারপরে যখন তার আত্মাটা বেরিয়ে আসে, তার সামনে একটা আয়না ছিল, সে সেখানেই থাকতে থাকে। সে আমায় বললো যে ওই আত্মার একটা মেয়ের ছিল, যে ওখানে অনেক বছর আগে ধসে মারা গেছিল। সেটা কোন মেয়ে আমি তার থেকে আমার জিজ্ঞাসা করা হয়নি। বলেছিল সেই আয়নাটা ভেঙে দিলে সে মুক্তি পেয়ে যাবে। আমি ভাঙিনি তখন, তার থেকে পুরো গল্পটা জানলাম যে ওই মেয়েটা ওখানে ধস নেমে যাওয়ার কারণে মরে যায়, আর ওখানে যারা যারা আসে তাকে মেরে দেয়, সবাইকে মেরে থেকে আমার বন্ধুকে মেরে দেয়। আমি তখন জেনেই আমি তখন পালাতে থাকি, তখন কিন্তু কিছু হয় না। আমি আসলে আমার কেউ আমার মাথায় মারে, আমি পড়ে যাই, আমার পায়ে যেন কেউ কামড়াচ্ছিল। তখন আমি আমার একটা বন্ধু ছিল, আমি কলে ডাইলিংয়ে রেখে দিয়ে আতনাক ভাই চিল্লাতে থাকি, কারণ পাটা কেউ ছিঁড়ে খাচ্ছিল কেন। আমার সেই দাগ আজ পর্যন্ত আছে। আমি তখন আমার বন্ধুকে ফোন করে দিয়ে যখন চিল্লাই, তখন বুঝতে পারি আমার সাথে কিছু তো একটা হচ্ছে। ওই জন্য সে আমার বন্ধুদের নিয়ে আসে। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার সাথে আমার বন্ধুরা যখন ফিরে আসে আমাকে দেখার জন্য আমি ঠিক আছে কিনা, তারা সঙ্গে সঙ্গে ছিল, কেন আমার একটা বন্ধুর বাড়ি কাছাকাছি ছিল, যে এই ভৌতিক মহলের প্ল্যানটা দিয়েছিল। আমরা সেই বন্ধুটাই সঙ্গে সঙ্গে আসে, দেখে আমার পা কেউ অনেক জোরে কামড়ে ফেলেছে, আমার পা দিয়ে কল কল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি অজ্ঞান। আমাকে সে হসপিটালে পাঠিয়ে দেয়। আমি হসপিটালে থেকে ওর থেকে সব জানতে পারি। তারপরে আমি ওই ভৌতিক জায়গায় কোনো যাওয়ার সাহস করি। আজকের ঘটনাটা একটু ইউনিক ছিল। জানি না কি হয়েছিল ওই অন্দরমহলে, এবং সুজন কিভাবে নিজেকে প্রাণে বাঁচিয়েছিল বা উপরওয়ালা বাঁচিয়েছিল সেটা কেউ জানতে পারলো না। এরকম ঘটনা যদি তোমরাও নিজেদের কণ্ঠে আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে শোনাতে যাও, তাহলে অবশ্যই নিজেদের রেকর্ড করা গল্প ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ করে দাও। আর হ্যাঁ, যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরে আর একটা নতুন কোনো ইউনিক সত্য ভৌতিক ঘটনা।